টিকটকার আমরা নই, টিচাররা টিকটকার আমরা নই, আপনারা যাচাই করে দেখেন। দুর্বল বাচ্চা যদি 10-20 পায় তাকে 30-33 দিবেন, কথা শেষ। এবারকার খাতাগুলো যারা দেখছে তারা কখনো খাতাগুলো মনোযোগ সহকারে কখনো খাতাগুলো দেখে নাই। আমাদের এক বিষয় হলে আমাদের কলেজ ভর্তির সুযোগ, মানে আমি নিজে স্বীকার করতেছি এমসিকিউ আমার 9টা হয়েছে, তো একের জন্য তারা চাইলে কিন্তু পাস দিয়ে দিতে পারতো। কেন শিক্ষক খাতা না দেখে 7-8 এর স্টুডেন্টরা খাতা দেখবে? ব্যবস্থা নিতে হবে যেন সুন্দর করে প্রশ্ন করে যেন সবাই পাস করতে পারে। কেন না, যেহেতু আগে 100% পাস করতে পারছে, এখন 60% কিভাবে আসে আপনি বলেন? আগের সময় ভালো ছিল, এখন নাই। হ্যাঁ 24-23 যেই হোক আমাদের খাতা টিকটকার দিয়ে 6-7 এর স্টুডেন্টদের দেখানো হয়েছে, তাহলে কি আমরা কি ফেল করেছি? আদৌ কি ফেল করছি? আমরা তো বলতে পারি আমরা পাস করছি। সারা বাংলাদেশ এক বিষয় দাবি হলো আমাদের কলেজে ভর্তি সুযোগ দিতে হবে, নাহলে এমসিকিউ মিলে পাস দিতে হবে, নাহলে সাপ্লিমেন্ট পরীক্ষা দিতে হবে। জি, এক বিষয় আমাদের পাস করাতে হবে, নাহলে আমাদের কলেজ ভর্তির সুযোগ দিতে হবে, না হলে আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষার সুযোগ দিতে হবে। এবারে খাতা দেখেছে যারা টিকটক করে যারা, তারা তো একটা খাতা দেখার অধিকার একটা শিক্ষকের, একটা টিকটকারের না, কিংবা শিক্ষকের স্টুডেন্টের না। যে খাতা টিচাররা দেখে না টিকটকাররা দেখে, সে খাতা অবশ্যই ভুল থাকতে পারে, কেন টিকটকাররা খাতা দেখবে? কি এক সমস্যার মধ্যে আছি, তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা যারা বিষয়ে ফেল তাদের কলেজে সুযোগ করে দেওয়া, সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া, সাপ্লিমেন্টের সুযোগ করে দেওয়া, এবং আমাদের খাতা যেন বৈষম্য বিরোধী ভাবে যেন দেখা, আমাদের খাতা তো ঠিকভাবে দেখা হয় নাই। তাই দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে আন্দোলন করতে আসা শিক্ষার্থীরা, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, তাদের বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে বেশ আনন্দঘন মুহূর্তে আছে। আনন্দঘন মুহূর্তে দেখা যাচ্ছে এটা ওই যে ওদের দোষ, ওদের জিজ্ঞাসা কাদের মানে যদি একটু স্পেসিফিক ভাবে বলেন। যেটা যুক্তি ওইটা আপনি যুক্তিযুক্ত আপনি কথা বলেন, উল্টাপাল্টা পার্সোনালি আপনাদের প্রশ্ন কোনো পার্সোনালি কোশ্চেন করছি না, আপনারা আসছেন একটা আন্দোলন নিয়ে, কিন্তু আসলে খুব আপনাদের দেখতে পাচ্ছি যে আনন্দঘন মুহূর্তে আছেন, কিন্তু এটা তো মুহূর্তে আমাদের এই কথাবার্তা চলতেছে, আমাদের প্রতিনিধিরা এখনো আসে নাই।